অফিসার ইনচার্জ শেরপুর হাইওয়ে থানা। আমরা মহাসড়ক যে নিরাপদ চাই, পুলিশের জনতায় পুলিশ। আমরা এই মহাসড়কে যারা যে সমস্ত লোকজন চলাচল করবে তাদেরকে আমরা এই যে নির্দেশনামূলক 10টি পয়েন্ট দিয়েছি। এইভাবে যদি মহাসড়কে চলাচল করে তাহলে মহাসড়কের যে দুর্ঘটনা থেকে আমরা অনেকাংশেই আমরা রেহাই, আগের থেকে অনেক উন্নত হয়ে যাবে ইনশাল্লাহ। আগামী 41 সালের মধ্যে এই দেশ অনেক ডেভেলপ হবে। টিকা, করোনার টিকা, অনলাইন ছাড়া টিকা দেওয়া কোনো সম্ভব নয় এবং প্রত্যেকটা মানুষ এখন অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। আমরা সবাই ডিজিটাল যুগে চলে আসছি, আমাদের সন্তানেরাও ডিজিটালে চলে আসছে। কিভাবে আমরা চলবো, কোন গাড়িতে চললে আমাদের জীবনের নিরাপত্তা বিধান থাকবে সেটা চেষ্টা করবে। আমরা যদি 3 হুইলারে চলি, আমরা জানি যে সরকার ঘোষিত এটা হলো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, হাইকোর্ট নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারপরে যদি আমরা সিএনজি, নছিমন, করিমন, বটবড়িতে আমরা উঠি, আমাদের জানতে হবে, আমাদের অধিকার আছে জানার কোন গাড়িতে গেলে আমাদের বিমা আছে, বিমাযুক্ত গাড়িতে আমাদের যাওয়া উচিত। তাহলে অ্যাক্সিডেন্ট হইলে আমরা সরকারের কাগজ দেখালে আমরা সরকার থেকে আমরা সহযোগিতা পাবো। যদি আমার সাথে কারো দুশ্মনী থাকে তাহলে আমাকে বলেন, কিন্তু প্রতিষ্ঠানের সাথে কোনো দুশ্মনী নাই। থানা একটা প্রতিষ্ঠান, দেশ, থানা একটা প্রতিষ্ঠান, একটা দেশের একটা অংশ। এই দেশটাকে আমরা ভালোবাসি, এই প্রতিষ্ঠানকে ভালোবাসবো, থানাকে ভালোবাসবো, জনগণকে ভালোবাসবো। তা আমরা বিশ্বের দরবারে যাতে বাংলাদেশ পৃথিবীর একটা 1 থেকে 10টা দেশের মধ্যে আমরা চলে যেতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমি শেখ জুয়েল আহমদ এই মুহূর্তে আছি মৌলভীবাজার সদর উপজেলার 1 নং কলিলপুর ইউনিয়নের শেরপুর বাজারে। আসলে আজকে এমন একটা প্রোগ্রাম লই আইছি, আপনারা যে প্রোগ্রাম দেখলে অনেক উপকৃত হইবা এবং বাংলাদেশের পুলিশ প্রশাসন যারা আছেন এবং শ্রমিকবৃন্দ যারা আছেন তারার বিষয়ে অনেক জিনিস জানতে পারবা। পুলিশই জনতাই পুলিশ কমিউনিটি পুলিশিং মত বিনিময় সভা আয়োজনে শেরপুর হাইওয়ে থানা, হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়ন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. অধ্যকার হাইওয়ে পুলিশ আয়োজিত আমাদের মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন চট্টমেট্রো 1223-এর অন্তর্ভুক্ত শেরপুর আঞ্চলিক শাখায় শেরপুর হাইওয়ে থানা পুলিশ কর্তৃক আয়োজিত আজকের নিরাপদ সড়ক চাই, নিরাপত্তাভাবে সড়কে পরিবহন শ্রমিক এবং মালিক চলাচলের লক্ষ্যে আমাদের আজকের সভার সম্মানিত সভাপতি ও উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সকলের প্রতি আমার সালাম, আদাব ও পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, হাইওয়ে পুলিশ কর্তৃক আপনারা দেখছেন সবাই শিক্ষিত ব্যানারে লেখা আছে পুলিশই জনতা, জনতাই পুলিশ। পুলিশ বাংলাদেশ সরকারের কর্তৃক ওদেরকে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় আইন আমাদের জনগণের উপর প্রয়োগ করার জন্য। ওরা সদা সর্বদা সচেষ্টভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে, আপনারা দেখছেন, আমি দেখছি। এবং বাংলাদেশ সরকার হাইওয়ে পুলিশ একটা সেকশন আলাদা করে দেওয়ায় আমাদের পরিবহন মালিকের জন্য, পরিবহন শ্রমিকের জন্য অত্যন্ত ভালো সুবিধাজনক হয়েছে এবং
সর্বকালীন আমরা সেবা পেয়ে যাচ্ছি হাইওয়ে পুলিশের কাছ থেকে। হাইওয়ে পুলিশ দিন দিন যেভাবে বাংলাদেশ দিন বদলের পালায় ডিজিটাল বাংলাদেশ হচ্ছে, তেমনিভাবে বাংলাদেশ হাইওয়ে পুলিশ পরিবহন শ্রমিক এবং মালিকের জন্য অনুপ্রাণিত হয়ে সড়কে দিবারাত্রি কাজ করে যাচ্ছে। তাই আমাদের পরিবহন শ্রমিক এবং মালিকের পক্ষ থেকে অন্তঃস্থল থেকে হাইওয়ে পুলিশের সার্বিক সহযোগিতা আমরা যতটুকু পারি সহযোগিতা করতাম এবং হাইওয়ে পুলিশের দীর্ঘায়ু কামনা করি। তাদের পরিবহন শ্রমিক ইউনিয়ন রেশন চট্ট 1223-এর অন্তর্ভুক্ত শেরপুর আঞ্চলিক শাখার বর্তমান সম্পাদক। আমার নাম মোহাম্মদ জুয়েল রানা। যে সার্ভিস আছে আরও দিন দিন উন্নত হবে, আরও হোক, এই প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। থানা কর্তৃক আয়োজিত নিরাপদ মহাসড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনামূলক বৃদ্ধিমূলক কর্মশালার আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকে অনুষ্ঠানের এই ট্রাক, বাস মালিক, সিএনজি, প্রাইভেট কার এবং মাইক্রোবাসের সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, আমরা এই নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত আমাদের হাইওয়ে পুলিশের অঙ্গীকার এবং শেরপুর হাইওয়ে থানা যে আয়োজিত যে অনুষ্ঠানে আপনারা আজকে আসছেন, আপনাদেরকে আমরা আনন্দিত, আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনার এই অনুষ্ঠানে থাকার জন্য। তা আমরা প্রথমেই আমরা মাননীয় পুলিশ সুপার সিলেট জোন হাইওয়ে জোনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রথমে 10টি পয়েন্ট উল্লেখ করেছি। 1 নম্বরে রাস্তায় গাড়ি চালানোর পূর্বে গাড়ির যান্ত্রিক কোনো ত্রুটি আছে কিনা নিশ্চিত হন এবং সকল প্রকার কাগজপত্রের সঙ্গে রাখুন। নাম্বার 2, যানবাহনের নিরাপত্তা দুর্ঘটনা এড়াতে গাড়ি ওভারলোড, ওভার স্পিড এবং ওভারটেকিং থেকে বিরত থাকুন। গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। মহাসড়ক পারাপার হওয়ার সময় সতর্কতা অবলম্বন করুন। মহাসড়কে নসিমন, করিমন, বটবটি, ইজি বাইক, 3 হুইলার সকল প্রকার অযান্ত্রিক যানবাহন চলাচল পরিহার করুন। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, মহিলা যাত্রী সহ প্রাধিকারপ্রাপ্ত যাত্রীদের আসন সংরক্ষিত রাখুন এবং যানবাহন চলাচলে সহায়তা প্রদান করুন। মহাসড়কে চলাচলে প্রাধিকারপ্রাপ্ত যানবাহনকে চলাচল সহায়তা করুন। করোনাকাল ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং ডেঙ্গুর সংক্রমণ হইতে সচেতন থাকুন। মহাসড়কে দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে হাইওয়ে পুলিশকে সংবাদ দিয়ে সহায়তা করুন। নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত হাইওয়ে পুলিশ আমাদের অঙ্গীকার। আজকের আমরা এই পয়েন্টগুলা আমাদের মাননীয় আমার অতিরিক্ত আইজিপি স্যার আমাদের কয়েকদিন আগে আমাদের থানা পরিদর্শন করেছেন এবং এই এলাকায় একটা হাইওয়ে থানা হয়েছে, একটা নান্দনিক থানা হবে আর কয়েকদিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এটা এমন সুন্দর একটা পরিবেশ হবে যাতে আপনারা সকাল বিকাল যে কোনো সময়ে গিয়া আপনারা একটা প্রশান্তি পাবেন। একটা প্রতিষ্ঠান হইলে এটা একটা নেকের কাজ, একটা সদগায় জারিয়ার কাজ, এটা একটা ভালো কাজ। তা আপনারা ইনশাল্লাহ এই যে আমাদের হাইওয়ে পুলিশের অঙ্গীকার, আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশ, আমরা সবসময় আপনারা দেখেন দিনে রাত্রে আমরা পরিশ্রম করে যাচ্ছি শুধু আপনাদের নিরাপত্তার জন্য। যারা ড্রাইভার, মালিক এবং শ্রমিক সবার কাজে যে কোনো সময়ে কোনো দুর্ঘটনা ঘটলে আমাদেরকে 999-এ ফোন করলে আমরা দ্রুত 10 মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। এক সময় এত দ্রুত পুলিশ কিন্তু পুষতে পারতো না। এই বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ডিজিটাল বাংলাদেশ করার কারণেই আমরা এত দ্রুত কাজ করতে সম্ভব হয়েছি। এই যে আজকে আমরা ব্যানারটা করেছি মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে ব্যানারটা আমাকে করে দিয়েছে। এটা বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হচ্ছে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর অবদান। সবাই এর জন্য একটা আমরা হাততালি দেব। এই দেশ আগের থেকে অনেক উন্নত হয়ে যাবে ইনশাল্লাহ। আগামী এই 41 বছরের মধ্যে, 41 সালের মধ্যে এই দেশ অনেক ডেভেলপ হবে। আপনারা এখনই দেখতেছেন প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ এবং এই যে টিকা, করোনা টিকা, অনলাইন ছাড়া টিকা দেওয়া কোনো সম্ভব নয় এবং প্রত্যেকটা মানুষ এখন অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। আপনারা যেই কোনো কাজ আমাদের এখন সরকার বলেন, সাধারণ মানুষ বলেন, আমরা সবাই ডিজিটাল যুগে চলে আসছি। আমাদের সন্তানেরাও ডিজিটালে চলে আসছে। তা এই ডিজিটাল যুগে যাদের যুগটাকে অপব্যবহার না হয় এবং প্রত্যেকের ছেলে মেয়েকে যাতে বাংলাদেশকে আমরা ভালোবাসবো, বাংলাদেশে উন্নয়নে আমরা কাজ করব, এই অঙ্গীকার আমরা রাখবো। তা আমরা আজকের প্রতিপাদ্য বিষয় হলো মালিক, শ্রমিক এবং নেতৃবৃন্দ যারা আছেন তারা সবাই আমরা হাইওয়ে রোডের কীভাবে আমরা চলবো, কোন গাড়িতে চললে আমাদের জীবনের নিরাপত্তা
বিধান থাকবে সেটা চেষ্টা করবে। আমরা যদি 3 হুইলারে চলি, আমরা জানি যে সরকার ঘোষিত এটা হলো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, হাইকোর্ট নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারপরে যদি আমরা সিএনজি, নছিমন, করিমন, বটবড়িতে আমরা উঠি, আমাদের জানতে হবে, আমাদের অধিকার আছে জানার কোন গাড়িতে গেলে আমাদের বিমা আছে, বিমাযুক্ত গাড়িতে আমাদের যাওয়া উচিত। তাইলে অ্যাক্সিডেন্ট হইলে আমরা সরকারের কাগজ দেখাইলে আমরা সরকার থেকে আমরা সহযোগিতা পাবো। যেই গাড়িটা সরকার নিষিদ্ধ, তাইলে আমি যদি ওই গাড়িতে সিএনজি, নছিমন, করিমন, বটবড়িতে আমরা উঠি, আমাদের জানতে হবে, আমাদের অধিকার আছে জানার কোন গাড়িতে গেলে আমাদের বিমা আছে, বিমাযুক্ত গাড়িতে আমাদের যাওয়া উচিত। তাইলে অ্যাক্সিডেন্ট হইলে আমরা সরকারের কাগজ দেখাইলে আমরা সরকার থেকে আমরা সহযোগিতা পাবো। যেই গাড়িটা সরকার নিষিদ্ধ, তাইলে আমি যদি ওই গাড়িতে উঠি, আমি কি নিষিদ্ধ কিনা বলেন? আমি নিষিদ্ধ কিনা? তাহলে আমার কাছে আমি যদি রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট ঘটি, আমি কোনো আইনের বিচার পাবো? তাহলে আমিই তো পাচ্ছি না। হ্যাঁ, আপনারা চলবেন আঞ্চলিক সড়কে, বিভিন্ন সড়কে চলবেন, মহাসড়কে চলতে হলে কোন গাড়ি চললে আপনার জীবন নিরাপত্তা পাওয়া যায়, ওই গাড়িতে আমরা চলার চেষ্টা করব। তা আমরা এদিকে নিয়ম মেনে চলবো, বাংলাদেশ সরকারের নিয়ম মেনে চলবো, এবং বাংলাদেশ পুলিশ আপনাদের পাশে আছে। তা আমরা এই কয়েকদিন আগে, এই 3-4 দিন আগে একটা ঘটনা ঘটেছে, শেরপুরের লোকজন অনেক সহযোগিতা করেছে, এই জন্য আমি শেরপুরবাসীকে একটা আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা চাই, আমরা এই থানা হওয়াতে আপনারা মনে করবেন এটা আমার নিজের থানা, আমরা পরিবার, একই পরিবার, আশেপাশে আমরা সবাই মিলেমিশে থাকবো, কারোর সাথে কোনো দ্বন্দ্ব থাকবে না, দ্বন্দ্ব থাকার কথাও না। তা আমি চাই যে সবাই, যদি আমার সাথে কারো দুশ্মনী থাকে তাহলে আমাকে বলেন, কিন্তু প্রতিষ্ঠানের সাথে কোনো দুশ্মনী নাই। থানা একটা প্রতিষ্ঠান, থানা একটা প্রতিষ্ঠান, একটা দেশের একটা অংশ। এই দেশটাকে আমরা ভালোবাসি, এই প্রতিষ্ঠানকে ভালোবাসবো, থানাকে ভালোবাসবো, জনগণকে ভালোবাসবো। তা আমরা সবাই আসেন, একটা দেশের একটা অংশ, এই দেশটাকে আমরা ভালোবাসি, এই প্রতিষ্ঠানকে ভালোবাসবো, থানাকে ভালোবাসবো, জনগণকে ভালোবাসবো। তা আমরা সবাই আসেন, কারো যদি কোনো ভুল ত্রুটি থাকে আমরা সবাই শুধরে নিব। কোনো ভুল ত্রুটি থাকলে আমরা শুধরে সামনে আগামী দিনগুলোতে কিভাবে জনগণ এবং পুলিশ কিভাবে আমরা চলতে পারবো, একটা নিয়ম মেনে চলতে পারি, একটা আইনের আওতায় আমরা আসতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আসছে, আমরা এতক্ষণ আপনারা আসছেন কষ্ট করে, ধৈর্য ধরে আমাদের বক্তব্য শুনেছেন। বাংলাদেশ সরকারের এই বক্তব্যগুলো, আমাদের বাংলাদেশ সরকারের আমরা প্রতিনিধি, আমরা আপনাদেরকে এই জিনিসটা অবহিত করলাম। আপনারা এইগুলো আমরা মেনে সবাই চলার চেষ্টা করব। তো আসুন, আমরা একটা সুন্দর, আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি, আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলি, আমরা বিশ্বের দরবারে যাতে বাংলাদেশ পৃথিবীর 1 থেকে 10টা দেশের মধ্যে আমরা চলে যেতে পারি ইনশাআল্লাহ। তা আমরা আসুন সবাই আমরা মিলেমিশে চেষ্টা করি। এখন আমরা অতি অল্প সময়ের মধ্যে আমরা শেষ করব। আমাদের এই শেরপুর হাইওয়ে থানার, আমরা জানেন আমরা ইন্টারভিউর মাধ্যমে আমরা ইমাম রেখেছি, তা উনি এখন আপনাদের জন্য দোয়া করবেন। আমরা এই শেরপুর আঞ্চলিক শাখা আমরা এখানে আজকে মিটিংয়ের আয়োজন করছি, তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। শেরপুরের আপামর জনসাধারণকে আমরা ধন্যবাদ জানাই। মরণ জানি আসবে কবে, আল্লাহ মরণ রাখছো কোন জায়গায়, মরণের আগে দুই চোখে নূর নবী কি দেখতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم إني أعوذ بك من البراس والجنون والجزام ومن سيء الأسقام। আল্লাহ তাআলা এক নজর তোমার রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখো আল্লাহ, শেরপুর আঞ্চলিক শাখা কার্যালয়ে মৌলভীবাজার জেলা শহর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন শেরপুর আঞ্চলিক শাখা কার্যালয়ে
শেরপুর হাইওয়ে থানার উদ্যোগে আল্লাহ তাআলা আজকের আয়োজিত প্রোগ্রামকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমাদের শেরপুর হাইওয়ে থানার ওসি মহোদয় জনাব নবীর হোসেন সাহেব চমৎকার বক্তব্য দিয়েছেন কিভাবে জনসচেতনতা তৈরি করা যায়, কিভাবে মানুষ নিরাপদভাবে জীবনযাত্রা করতে পারে, কোন গাড়িতে উঠবে কোন গাড়িতে উঠবে না, কোন গাড়ি নিষিদ্ধ, এ ব্যাপারে অনেক সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। আজকের এই প্রোগ্রামকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামের সভাপতি আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক জনাব জুয়েল রানা সাহেব সুন্দর বক্তব্য দিয়েছেন। আল্লাহ বাস পরিবহন শ্রমিক সহ যারা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের শেরপুর হাইওয়ে থানাকে তুমি দিন দিন উন্নত করে দাও এবং এই পরিবহন শ্রমিকের সাথে হাইওয়ে থানার একটা সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দাও। আল্লাহ তাআলা শেরপুর হাইওয়ে থানার সাথে পরিবহন শ্রমিকের একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি করে দাও, এই দেশের উন্নতি করে দাও। আল্লাহ আল্লাহ বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশটা অনেক উন্নতির দিকে চলে যাচ্ছে। আল্লাহ আমাদের দেশটাকে আরো উন্নত করে দাও। যাবতীয় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, করোনা মহামারী থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। আমাদের রাষ্ট্রপতি জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের নেক হায়াত বাড়ায় দাও। জননেত্রী শেখ হাসিনা আল্লাহ আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী ওনার নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশ পুলিশের আইজিপি, অতিরিক্ত আইজিপি সহ এসপি, আইএসপি, ওসি মহোদয়, পুলিশ সদস্য, সেকেন্ড অফিসার সহ যারা বাংলাদেশের পুলিশদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ সারা বাংলাদেশের শ্রমিকদেরকে পুলিশদের সাথে মিলেমিশে কাজ করার তৌফিক দান করে দেন। আজকের এই প্রোগ্রামকে কবুল করে আল্লাহ ভুল ত্রুটি মাফ করে কোটি গুণ হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। তাম পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, মুসলমান নরনারীর কবরে পৌঁছায় দাও। আজকের জামাতে আমি জানি না কারে জানি আদরের আম্মা আব্বা কবরে ঘুমাই রয়েছে। আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানায় দাও। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানায় দাও। আল্লাহ কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দাও। এই শেরপুরকে আল্লাহ যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ তাআলা শেরপুর হাইওয়ে থানার সমস্ত আল্লাহ পুলিশ সদস্য, ওসি, সেকেন্ড অফিসার আল্লাহ মহোদয় যারা আছেন আল্লাহ সকলকে আপনার হাওলা করে দিলাম। আপনি হাফেজার জামিনদার হয়ে যান। আল্লাহ সাংবাদিক ভাইয়েরা অনেক কষ্ট করতেছে, বিশেষ করে আমার শেখ জুয়েল আহমদ সাহেব সহ আল্লাহ অনেক সাংবাদিক বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাদের এই সাংবাদিকতাকে আরো বেগমান করে দেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা একদিন কেউ থাকবো না, যেদিন আমরা এই পৃথিবী ছেড়ে কবরের বাসিন্দা হয়ে যাব। এই কঠিন নিদানের কালে আমাদের জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনচার্জ শেরপুর হাইওয়ে থানা। আমরা মহাসড়ক যে নিরাপদ চাই, পুলিশের জনতায় পুলিশ। আমরা এই মহাসড়কে যারা যে সমস্ত লোকজন চলাচল করবে তাদেরকে আমরা এই যে নির্দেশনামূলক 10টি পয়েন্ট দিয়েছি। এইভাবে যদি মহাসড়কে চলাচল করে তাহলে মহাসড়কের যে দুর্ঘটনা থেকে আমরা অনেকাংশেই আমরা রেহাই পাবো। তো আশা রাখি এই শেরপুর যারা শ্রমিক সংগঠন আছে, মালিক সংগঠন, নেতৃবৃন্দ সকল প্রকারে সকলের উদ্দেশ্যে বলছি, আসুন আমরা এই নিরাপদ সড়ক চাই। এই নিরাপদ সড়কে আমাদের প্রত্যেকের জান মাল আমরা যাতে হেফাজত করে আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দিই। সবাই বলেন আমিন। নিরাপদ মহাসড়ক ও দুর্ঘটনা রোধ কল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা, নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত আমাদের অঙ্গীকার। আসলে ভাই বোন নকল আপনারা যে বা যারা দেশ বিদেশ থাকি অনেক ভাই বোন নকল জয়েন হয়েছেন আজকের এই ভিডিও দেখরা আপনারা প্রত্যেকের জাজাকাল্লাহ খাইরান। পুলিশ এবং শ্রমিক ভাইয়ারা যারাও আসেন তারা কিন্তু আজকে এমন একটা প্রোগ্রাম উপহার দেরা আমরার মাঝে। আসলে পাবলিক যারা আসেন, যারা প্রতিনিয়ত মহাসড়ক চলাফেরা করেন, আমরার শ্রমিক ভাইয়েরা যারা আসেন তারা যদি একটু সচেতন হন, পাবলিক যারা আসেন তারা যদি একটু সচেতন হন, কিন্তু আমরা রাস্তাঘাটে কেউ কোনো বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন আমরা হইতাম না। তো ভাই বোন সকল আজকের ভিডিওটা আপনারা দেখবা এবং শেয়ার করবা। আপনারা শেয়ারের মাধ্যমে কিন্তু অনেক মানুষ উপকৃত হইবা। আজকের ভিডিও দেখার লাগি দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন সকল যারাও জয়েন হয়েছেন তারা আবারও জাযাকাল্লাহু খাইরান জানাইয়া আমি শেখ জুয়েল আহমদ আজকে বিদায় নিলাম। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা।
অন্য দিন অন্য কোনো স্থান থাকি দেখা হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।